ফসল পুরা নষ্ট হয়েছে পর বকে এলা সাইড করে দেন বলে দিলাম তো যাচ্ছে আর লেখাও হাতি গত রাতে 40-45টা আছে আমাদের চারা খেয়ে দিয়েছে ধানের ঝিঙাবাড়ি কলাবাগান গোটা মাঠ ঘুরেছে এবং আমরা রোড অবরোধ করেছি কিছু সিদ্ধান্ত নিচ্ছে না বন দপ্তর এসছে আচ্ছা কত বিঘে মতো ক্ষতি হয়েছে 50-60 বিঘা আচ্ছা প্রায় কি এই এলাকায় হাতি থাকে হ্যাঁ বন দপ্তর আসে না না ওই তাড়াবার জন্য কোনো সময় আসে আর কোনো দেয়ও নেই আচ্ছা আচ্ছা কী চাইছেন আপনারা আমরা কিছু ক্ষতিপূরণ কিছু তো দিতে হবে এবং যার জিনিস তাকে সেরকমভাবে ক্যাপাসিটি তো রাখতে হবে গত রাত্রে 40+ হাতি আমাদের ব্যাপক প্রায় 5 বিঘার বেশি জমিতে ফসল তাণ্ডব এবং ধানের চারা বহু ধানের চারা নষ্ট করে দিয়েছে এবং তার জন্য গত রাত্রে থেকে আমাদের বাঁকড়া বিট কোনো স্টেপ নেয়নি আসলি বিট আমাদের খাল পেরিয়ে দিচ্ছে এবং তার জন্য এদিকে টোটাল ছাড় পেয়ে যাচ্ছে এবং টোটাল ক্ষয়ক্ষতি বিশাল পরিমাণে করছে। কতগুলো হাতি ছিল? 40+ হাতি ছিল। বন দপ্তর কি আসে এলাকায়? বন দপ্তরের কোনো দেখা পাত্তাই নেই এখানে। আচ্ছা, এটা কোন এলাকায় হয়েছে?
এটা সাঁওতাল লিহা। আচ্ছা এখন কি অবরোধ চলবে? এখন অবরোধ চলবে যতক্ষণ না প্রশাসন কিংবা ফরেস্ট দপ্তর থেকে আমরা কোনো রকম সহায়তা পাই। আচ্ছা কি ক্ষয় এবং আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদের বাঁকড়া বিট থেকে লদাশুলি বিটে অন্তর্গত করা হয়, কারণ আমাদের যে ফসলের দীর্ঘদিনের যে হাতির এই অবস্থা, মানে আমাদেরকে যে তাড়ানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি। যেমন লদাশুলি রেঞ্জ যেরকম মানে পদক্ষেপ নেয়, সেরকম আমাদের বাঁকড়া বিট কোনো রকমই পদক্ষেপ নেয়নি। কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ঝিঙ্গা, বরবটি, এছাড়া তোলা, ধানের চারা ছোট ছোট। হাতি তাণ্ডব করছিল গত রাত্রে। এটা তাণ্ডব। এই তাণ্ডবের জন্য আমাদের বহু ফসল নষ্ট করে দিয়েছে, ঝিঙ্গা, বরবটি, ধানের চারা। তার জন্য প্রশাসনিক তরফ থেকে আমাদের কোনো কি সিদ্ধান্ত নেই এবং ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে কোনো ডিসিশন নেই, ব্যবস্থা নেই। হ্যাঁ, অবরোধ চলছে। ফসল পুরা নষ্ট হয়েছে এই পথে। বকে এলা সাইড করে নেবো।